প্রিয় বন্ধুরা, আইসিডিএস অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আইসিডিএস সুপারভাইজার এছাড়া জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আবেদন করার জন্য কি কি বয়স এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা কিন্তু আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আইসিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখো ওয়েবসাইটটির লিঙ্ক এখানে আছে wcdsw.wb.gov.in, এই কিন্তু ওয়েবসাইট। তো এখান থেকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা এখান থেকে বিজ্ঞপ্তিটি দেখবে ও আবেদন করতে পারবে। তো তোমরা এখানে কিন্তু অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টটি দেখতে পাচ্ছ। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া আছে এবং কবে থেকে এটি শুরু হয়েছে, অ্যাডভার্টাইজমেন্টটি বের করা হয়েছে সেটি কিন্তু ডেট এখানে দেওয়া আছে 30শে ডিসেম্বর 2025। এবার তোমরা এখানে দেখো ইম্পর্টেন্ট ডেট এখানে কি কি আছে। অনলাইন রেজিস্ট্রেশন যারা নতুন ইউজার তারা কিন্তু 7/1/2026 থেকে 31/1/2026 পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, এবং পুরনো যারা অলরেডি রেজিস্টার করে আছো তারা কিন্তু 7/1/2026 থেকে 7/2/2026 পর্যন্ত তোমরা অনলাইনে আবেদনটি করতে পারবে। এবার অ্যাপ্লিকেশান দেখো, অ্যাপ্লিকেশানটি কিন্তু অনলাইনেই করতে হবে। এখানে লেখা আছে মোড অফ অ্যাপ্লিকেশান, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশান অনলি থ্রু দ্য ওয়েবসাইট। হ্যাঁ, কমিশনের ওয়েবসাইট থেকেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো এখানে তোমরা দেখো কি কি পোস্টের জন্য এখানে আবেদন নেওয়া হচ্ছে। দেখো এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে সুপারভাইজার ইন্সপেক্টর, এরপরে দেখো আইসিডিএস সুপারভাইজার, ভিলেজ এগ্রিকালচার ওয়ার্কার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ ইন্সপেক্টর। এই কিন্তু 5টি পদের জন্য এখানে আবেদন করতে পারবে তোমরা। এবার দেখো রেভিনিউ ইন্সপেক্টরে এখানে গ্রুপ বি পোস্ট এবং এখানে 165টি ভ্যাকান্সি আছে, যার পে স্কেল হলো 35,400 থেকে 1,12,400। আইসিডিএস সুপারভাইজার এবার ডব্লিউ&সিডি ডিপার্টমেন্ট, এখানে দেখো 35,400 থেকে 1,12,400 অবধি টাকা দেওয়া হবে। পে স্কেল ম্যাক্সিমাম এটা। এখানে কিন্তু 286টি ভ্যাকান্সি আছে। এরপরে দেখো ভিলেজ এগ্রিকালচার ওয়ার্কার, ভিলেজ এগ্রিকালচার ওয়ার্কারে তোমাদের কিন্তু ডিপার্টমেন্ট হচ্ছে A&F ডিপার্টমেন্ট। এখানে দেখো পে স্কেল 21,700 থেকে 69,100 টাকা। এখানে 520টি ভ্যাকান্সি আছে। এরপরে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, কিন্তু ফাইন্যান্স অ্যান্ড R&DM ডিপার্টমেন্টে তোমাদের দেখো পে স্কেল 19,900 থেকে 63,200 টাকা অবধি। এখানে 1237টি ভ্যাকান্সি আছে। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ ইন্সপেক্টর R&DM ডিপার্টমেন্ট, এখানে কিন্তু 19,900 টাকা থেকে 63,200 টাকা অবধি ম্যাক্সিমাম তোমাদের টাকা দেওয়া হবে। এখানে 422টি ভ্যাকান্সি আছে। এছাড়া আরও আছে দেখো আমিন আছে R&DM ডিপার্টমেন্টে, যেখানে তোমাদের 18,000 থেকে 56,900 টাকা অবধি দেওয়া হবে। এখানে 378টি ভ্যাকান্সি আছে। এরপরে দেখো 7 নম্বরে স্ট্যাটিক্যাল ফিল্ড সার্ভেয়ার, এখানে কিন্তু P&C ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ হবে। এখানে তোমাদের পে স্কেল আছে দেখো 18,000 থেকে 56,900 টাকা। এখানে 242টি ভ্যাকান্সি আছে। এরপরে দেখো তোমাদের এখানে মানে তোমাদের বয়স কি চাওয়া হয়েছে। দেখো রেভিনিউ ইন্সপেক্টর, এখানে কিন্তু তোমাদের বলছে ক্যান্ডিডেট মাস্ট বি বিলো 42 ইয়ার অ্যান্ড ওভার 20 ইয়ার, মানে তোমাদের 20 বছর থেকে 42 বছর অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আইসিডিএস সুপারভাইজারে দেখো এখানে বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ ওম্যান অফ নট লেস দ্যান 21 ইয়ার অ্যান্ড নট মোর দ্যান 42 ইয়ার, অর্থাৎ 21 বছরের নিচে হলে হবে না এবং 42 বছরের উপরে হলে হবে না। অর্থাৎ 21 থেকে 42 বছর অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে, তার মধ্যে বয়স থাকলে। এবার ভিলেজ এগ্রিকালচার ওয়ার্কার দেখো এখানে কিন্তু বলছে, আচ্ছা এখানে তোমরা তোমাদের কোয়ালিফিকেশানটি দেখে নাও। রেভিনিউ ইন্সপেক্টরে এখানে বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস এ ব্যাচেলার ডিগ্রি এক্সামিনেশন ইন এনি ডিসিপ্লিন অর ইকুইভ্যালেন্ট থিওরিটো ফর্ম এ রিকগনাইজ ইউনিভার্সিটি হ্যাভিং নলেজ ইন কম্পিউটার সায়েন্স, অর্থাৎ তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে। আইসিডিএস সুপারভাইজার বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ লিস্ট এ ব্যাচেলার ডিগ্রি ইন আর্টস সায়েন্স অর কমার্স অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আর্টস অথবা সায়েন্স অথবা কমার্সে, মানে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। এবং ভিলেজ এগ্রিকালচার ওয়ার্কারে দেখো এখানে বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 10+2 হবে, ওটা 10+2 সায়েন্স অর ভোকেশনাল কোর্স ইন এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট, অর্থাৎ তোমাদের 10+2 পাস হতে হবে এবং ভোকেশনাল সাবজেক্ট থাকলে
তোমরা অগ্রাধিকার পাবে। 10+2 সায়েন্স থাকলেও হবে। আর বলছে অথবা ডিপ্লোমা ইন এগ্রিকালচার পলিটেকনিক আন্ডার দ্য ওড়িশা ইউনিভার্সিটি অর এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি স্মল বি ডিজারেবল অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস possessing such qualification shall be awarded 0.05% of extra mark of the marks secure in the written test। তা তোমাদের বলা হচ্ছে উড়িষ্যা ইউনিভার্সিটি থেকে তোমাদের ডিপ্লোমা এগ্রিকালচার থাকতে হবে। তো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ +3 ইন আর্টস সায়েন্স কমার্স, অর্থাৎ 12-এর পরে 3 বছরে তোমাদের কিন্তু আর্টস সায়েন্স কমার্সে গ্র্যাজুয়েশন থাকতে হবে। এবং অ্যাসিস্ট্যান্ট রেভিনিউতে দেখো তোমাদের কিন্তু 10+2 কাউন্সিল উড়িষ্যা থেকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। আমিন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফার্ম ইনস্টিটিউট আন্ডার স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ ভোকেশনাল এডুকেশন ট্রেনিংয়ে। এবারে দেখো স্ট্যাটিক্যাল ফিল্ড সার্ভেয়ার, এখানে কিন্তু 10+2 এক্সামিনেশন কন্ডাক্টেড বাই কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উড়িষ্যা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE কাউন্সিল অফ ইন্ডিয়া স্কুল সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের 10+2 পাস হতে হবে হায়ার সেকেন্ডারি, যে সেটা যে কোনো উড়িষ্যা থেকে বোর্ড হতে পারে এবং সেন্ট্রাল বোর্ডও হতে পারে। তোমাদের এখানে কিন্তু 21 বছর থেকে 42 বছর অবধি মধ্যে তোমরা আবেদন করতে পারবে। এখানে বেশিরভাগই দেখো সব বলেছে 20 বছর থেকে 42 বছর, আর হচ্ছে 21 বছর থেকে 42 বছরের মধ্যে সবাই আবেদন করতে পারবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, তোমাদের কিন্তু মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তোমাদের কিন্তু চাকরির সময় তোমাদের একটু NOC জমা দিতে হয়, সেটিও থানার থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। এক্সামিনেশান ফি তোমাদের এখানে SC ST এবং PWDS ক্যাটেগরি হ্যাভ টু পে এক্সামিনেশান ফি অফ 500, তা 500 টাকা করে SC ST এবং PWD ক্যান্ডিডেট দিতে হবে। এবং যারা জেনারেল আছে তাদেরও একই। এবং তোমাদের কিন্তু এই এক্সাম কোয়ালিফাই করলে 500 টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। তো আমি আমার নোটিফিকেশানটি আমার টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়ে তোমরা বিস্তারিত দেখতে পারো। এখানে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে, যেখানে ম্যাথামেটিক্স আছে 20 নম্বরের, জেনারেল স্টাডিজ আছে 20 নম্বরের, ইংলিশ 20 নম্বরের, ওড়িয়া 15 নম্বরের, কম্পিউটার 15 নম্বরের, লজিক্যাল রিজনিং 10 নম্বরের। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে 100টা কোশ্চেনে, এবং এটি কিন্তু 1 ঘন্টা 30 মিনিটের এক্সাম। এবং এখানে তোমাদের 4টি প্রশ্নই ভুল করলে 1 নম্বর করে কাটা যাবে, অর্থাৎ 0.25, এক একটি প্রশ্নে 0.25 নম্বর করে কাটা যাবে যদি ভুল করো। এবং ম্যাক্সিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে তোমাদের 30% এবং 35%। তো এটি তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নেবে। তোমাদের কিন্তু এই এক্সাম শেষ হওয়ার পরে তোমাদের কিন্তু একটি স্কিল টেস্ট নেওয়া হবে, যেখানে ম্যাক্সিমাম 50 নম্বর থাকবে কম্পিউটারে বসে, সেটি কিন্তু 1 ঘন্টার জন্য সেই টেস্টটি নেওয়া হবে। এটি হলো স্কিল টেস্ট। তো এই ছিল ভিডিও, তোমাদের সকলকে ধন্যবাদ।